শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন মিয়া মধুর না জানা কিছু কথা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কি পরিমাণ নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছেন তার কিছু তথ্য তুলে ধরা হলো। নেতাকর্মীরা যেন দুর্বল না হয় সেজন্য এসব তথ্য তিনি গোপন রাখেন এবং নীরবে সকল অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নানা অপকৌশলের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩০টি মামলা দিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয়েছিল মহসিন মিয়া মধুকে। আর্থিক, মানসিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধির দায়িত্ব এবং সকল ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এসব কথা অনেকেই জানেন না। এখনও 4টি মামলা দুদকের তদন্তে রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যখন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র, তখন নাগরিকদের যেন কোনো প্রকার সুযোগ সুবিধা দিতে না পারে সেজন্য পৌরসভায় সকল প্রকার সরকারি বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন তিনি নীরবে সকল ষড়যন্ত্র সহ্য করে ব্যক্তিগত পরিচয় এবং মেধা কাজে লাগিয়ে বিভিন্ন বিদেশি সংস্থা থেকে বরাদ্দ এনে পৌরসভার নাগরিক সেবা এবং উন্নয়ন কাজ অব্যাহত রেখেছিলেন। এছাড়া মোহাম্মদ মহসিন মিয়া মধু ও তার পরিবারের সদস্যদের প্রতিটি রাত কেটেছে আতঙ্কের মধ্যে। প্রায় সময় আওয়ামী লীগ সরকারের প্রশাসনের লোকজন তাদের বাসায় রাতের আধারে তল্লাশি চালাতেন, যা অনেক মানুষের অজানা। মেয়র থাকাকালীন সময়ে তিনি বিএনপির লোক হওয়াতে সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তবুও থেমে থাকেননি। দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ থেকে মানুষের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন, যা এখনও অব্যাহত রয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তখন তিনি জীবন বাজি রেখে শ্রীমঙ্গলের হিন্দু সম্প্রদায়ের সহ সকল সম্প্রদায়ের মানুষদের জানমান রক্ষায় দিনরাত পরিশ্রম করে গেছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের দোসরদের বিরুদ্ধে 3টি মামলাও তিনি করিয়েছেন, যা